জগতে সে ইঞ্জিনিয়ারিং পাস করেছে। এখন শ্যামাচরণ যখন ডিনামাইট চার্জ করতে গেছে পাহাড়ে, তখন পাহাড়ের এক গুহা থেকে একটা গুরু গম্ভীর দৈববাণী পাচ্ছেন, শ্যামাচরণ শ্যামাচরণ। আসানসোলে বসে শ্যামাচরণ বলে কে ডাকছে, তাই শ্যামাচরণ বলছে এই এই এলাকায় এই অঞ্চলে তো আমাকে কেউ চেনে না, কে আমাকে এত মধুর কণ্ঠে আমাকে কে ডাকছে। ওই গুহার ভিতর থেকে একটা আওয়াজ আসছে, শব্দ আসছে। তখন ওই গুহার ভিতরে একটা পাথর দিয়ে চাপা ছিল, যে দরজাটা খুললে সাথে সাথে গুহার ভেতর থেকে আরো বড় হয়ে আরো সুন্দর শব্দ জোরে আওয়াজটা আসছে, শ্যামাচরণ এদিকে এদিকে। ভিতরে সেই শ্যামাচরণ গুহার ভিতরে প্রবেশ করে দেখলেন এক সাধু বাবা আসনে বসে আমাকে স্মরণ করছে, আর সামনে আরেকটা আসন আছে। তখন বলছে, বাবা তুমি আমাকে চেনো কি করে? আমি তো এই প্রথমবার আসন চলে আসলাম, তুমি আমার এটা সত্য ঘটনা বাবা, অবহেলা করবেন না, সত্য ঘটনা, সবাই মন দিয়ে শুনেন। আজও লীলা করে জগতে, বৃন্দাবনে আজও লীলা হয়। যার দেখার মতন কান আছে, নয়ন আছে, সেই একমাত্র বংশিত নিয়ে আজও শুনতে পায়। শ্যামাচরণ সেই গুহার ভিতরে যত যায় তত যেন একটা মধুর আওয়াজ তার কর্ণে আছে। বলছে, বাবা তুমি আমাকে আমার নাম জানলে কি করে? তুমি আমার নাম ধরে ডাকছো। বলছে, বাবা এই জগতে তুমি আমার শ্যামাচরণ, তুমি আমি তোমাকে চিনি কিন্তু তুমি আমাকে চেনো না। বলছে, কে? পূর্বজন্মে আমি তোমার গুরুদেব ছিলাম, আজও তোমার কোন দৈব কারণে তোমার মৃত্যু হয়েছে, তুমি আবার জন্ম লাভ করে তুমি শ্যামাচরণ হয়ে তুমি এই জন্মে তোমার জীবন অতিবাহিত করছো, কিন্তু আমি গুরুদেব আজও তুমি আবার জন্মেছো, যখন মৃত্যু হয়ে তোমার এই জৈব কোষে তুমি আবার ফিরে আসবে, আর আমি গুরুদেব তোমার জন্য আজও ধ্যানে অপেক্ষা করছি। ওই যে আসন, শিষ্যর আসন, ওই আসন তোমার বাধা রয়েছে যে কবে তুমি এই জৈব কোষ এই জগৎ ছেড়ে তুমি আসবে। এটা কেউ না থাকলে রাতের উপর যখন দেখবেন গুরু কিন্তু ঠিক দাঁড়িয়ে থাকে গুরু রূপে। গুরু এক জন্মের নয় বাবা, ওই গুরু শ্যামাচরণকে আবার জৈব কোষ ছেড়ে যখন শ্যামাচরণ এই আসন গ্রহণ করলেন, গুরু শিষ্য তার প্রেমালা বলছে, তুই তো আবার এক জন্মের না, তুই আজকে যাদের জন্য তুই এই সংসারে ছিলিস, চারজন আপনজন যখন কাঁধে পড়ে যখন শ্মশানে পুড়িয়ে মাটির কলসির জলটা যখন ফাটিয়ে দিয়ে চলে আসে, তখন পিছন দিকে কিন্তু বলে দেয় যে তুমি আর পেছন দিকে তাকিও না। তখন আপনজন কিন্তু আর পেছনে তাকায় না, কিন্তু তাকায় কে? যখন ওই গঙ্গার ওপার থেকে ওই দীনবন্ধু, যে কাঙালের বন্ধু দীনবন্ধু হাত বাড়িয়ে রয়েছে যে আয় তোর আপন তার এই জগতে কেউ নাই, কেউ তো তোর আপন আর তোর দিকে তাকাবে না, কিন্তু আয় আমি কাঙালের বন্ধু, শেষের দিনে আমি তোকে ডাকছি, তুই আয়, ঘরের ছেলে ঘরে আয়, ঘরের ছেলে ঘরে আয়। দীনবন্ধু তাই শেষের দিনে যাতে আমার যাওয়াটা সেই পাত্রটা আমার ঠিক করার জন্য এই সাধুর বাজারে এসে নিজের কৃষ্ণ প্রেম অর্জন করেই কিন্তু আমার ওই ওপারে ভগবানের চরণে যেতে হবে। বলো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। এত বড় এরকম ঘুরে ঘুরে লীলা আছে বাবা, যা শুনলে হৃদয় সুখ হয়, হৃদয়ের মলিনতা কাটে। মহাপ্রভু বলেছিলেন যে জগতে, মহাপ্রভু শিক্ষা স্তবকের মধ্যে, এই জগতে আমরা দেখবেন যারা দেবদেবীর পূজা করে তারা বলে ধনং দেহি যশং দেহি, তো মন্ত্র পড়ে না পুরো, দেখবেন ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি, মানে ধন দাও, মন দাও, ঐশ্বর্য দাও, সুন্দর দাও। কিন্তু মহাপ্রভু শিক্ষা স্তবকে
ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাম্বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনিশ্বরে ভবতাৎ মুক্তি রহিত কি তুই। তুমি আমার এই বর দাও যেন কোনো হেতু ছাড়া যেন তোমার সেবা করতে পারি, কোনো হেতু না থাকে যেন। আমি তোমার ধন চাই না, মন চাই না, তবে তো ভগবান কৃপা করবে, তবেই তো ভগবান কৃপা করবে। আজ এই জগতে সবাই আমরা রোগী, ভবরোগে আক্রান্ত। কেউ বলতে পারে না যে আমি চির সুখে